আপনার সন্তানকে যদি কুলাঙ্গার বানিয়েতে যান, দুনিয়াতে মদ খায় গাঁজা খায় এমন যদি বানিয়ে যান, এই সন্তান দুনিয়াতে আপনাকে, আপনার স্ত্রীকে, আপনার পরিবারকে লাঞ্ছিত করবে তো করবে, পৃথিবীতে করবে তো করবে, এরকম কাল কিয়ামতের ময়দানেও করবে। কিভাবে আল্লাহ কোরআনে বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন। রব্বানা আরিনাল লাদাইনি ইয়াদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। পৃথিবীতে যে কুলাঙ্গার সন্তান দুনিয়াতে মা বাবার অবাধ্য হয়েছে, এই সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমার পিতামাতা আমাকে জিন এবং ইনসান থেকে গোমরা করেছে, আমাকে হেদায়েত চেনায় নাই, আমাকে 5 ওয়াক্ত নামাজের তাগিদ দেয় নাই, আল্লাহ আমাকে মাদ্রাসাতে পাঠায় নাই, মক্তবে পাঠায় নাই, আমাকে হেদায়েত চেনায় নাই, আমাকে হক কোনটা সেটাও শেখায় নাই। সম্মানিত আমার ভাইয়েরা, আপনাদেরকে বলি, এই পৃথিবীতে আমরা দোষকে যা কিছু দেখতেছি সব ধোঁকা। আমরা যে হায়াতের জিন্দেগি পাইছি এটাও ধোঁকা, আমরা যে দুনিয়াতে আছি এটাও ধোঁকা। আমাদের যে যারা আমরা বিয়ে শাদী করছি, স্ত্রী সন্তান রয়েছে, তারাও ধোঁকা। কথা বুঝতে পারছেন? আপনি যখন মৃত্যুবরণ করবেন, সাথে সাথে এরা আপনার নাম দিয়ে দিবে লাশ। কি দিবে? লাশ। বলবে লাশটাকে নিয়ে আসো, তখন আর থাকবেন না আব্দুল্লাহ অনেক মিয়াজি, তখন আর থাকবেন না অমুক নাম, বলে দিবে লাশটাকে নিয়ে আসো। আমার চাচাকে নিয়ে একটা উদাহরণ দেই। আমার চাচা সৌদি আরবে মৃত্যুবরণ করেছে। কত আশা ভাই বেস্তাদেরকে বলেছে, বেস্তারা শোনো, আমি সৌদি আরবে যাচ্ছি, সৌদি আরবে গিয়া তারপর 3 লাখ টাকা মাসে ইনকাম হবে, পারবো আলিয়াতে সুন্দর একটা বাড়ি দিব। কত একটা আশা, কত একটা আশা ছিল যে বাড়ি করবে, কত একটা আশা নিয়ে বিদেশ গেল। যাবার পরে 1 মাসের মতো হয়েছে, 1 মাসের মতো হওয়ার পরে, প্রায় 1 মাসের মতো হয়েছে, হওয়ার পরে বলতেছে, হওয়ার পরে ওখানে একটা কাজ দিয়েছে। কি কাজ? কঠিন কাজ। ওই কাজ কখনো করে নাই, পারবে না। ওই একটা টেনশন, পারিবারিক আবার টেনশন রয়েছে, টেনশন নিয়ে বিদেশ গেল। স্ত্রী বলতেছে, টাকা পয়সা ইনকাম করো, তাহলে দাম আছে তোমার, টাকা পয়সা না ইনকাম করলে তোমার দাম নাই। তোমার বাড়ি করা লাগবে, তোমার আরো ভাই ব্রাদার রয়েছে, তারা বাড়ি করেছে, তোমার বাড়ি করা লাগবে, তোমার তো বাড়ি নাই, তুমি তো খরচামায় থাকো, তোমার বাড়ি করা লাগবে। এইরকম শ্বশুর মেয়ে দুইজনে পারিবারিক একটা টেনশন চাপিয়ে দিয়েছে। ওই এখন এদিকে কাজের চাপে এরকম চিন্তা করতেছে, আমার স্ত্রী, আমার শ্বশুর, আমার শাশুড়ি সবাই বলতেছে বাড়ি করা লাগবে, বাড়ি করা লাগবে, মানসিক চাপ দিচ্ছে, প্রচুর টেনশন। এই টেনশনে স্ট্রোক করছে, স্ট্রোক করার পরে এরকম লাস্টে আসবে কবে, আসবে কবে? নাম আর থাকলো না রুবেল, নাম আর থাকলো না সলিমউদ্দিন, কলিমউদ্দিন, নাম হয়ে গেল কি লাশ। বলতেছেন লাশ কবে আসবে? বলতেছে লাশ আসবে 2 মাস পরে। ইতিমধ্যে 2 মাস হয়ে গেল, তখন এয়ারপোর্টে গেছে। এয়ারপোর্টে যাওয়ার পরে এখন দুইজন, ওর স্ত্রী আর
ওর শ্বশুর দুজনে যাওয়ার পরে সই স্বাক্ষর দিল। দেওয়ার পরে লাশের কাছে গেছে, এই মনে করে গেছে লাশের সাথে মনে হয় টাকা দিছে কিছু, যে না লাশের পাশে টাকা দেখতে পায়নি, সাথে সাথে দুইজনে হেঁটে চলে আসছে। দেখেন কতটা স্বার্থপর দুনিয়া। এই জন্যই বলতেছিলাম পৃথিবীতে সন্তান সন্ততি স্ত্রী শ্বশুর শাশুড়ি মা বাবা যারা রয়েছে পৃথিবীতে সবাই হচ্ছে ধোঁকা, সবাই স্বার্থপর। কথা বুঝতে পারছেন? লাশটাকে নিয়ে আসা হলো, দাফন কাফন শেষ হয়ে গেল। 1 মাস 2 মাস পরে এরকম কিরে দোয়া তো করা লাগে স্বামীর জন্য, যে স্বামী আমাদের জন্য পরিশ্রম করতে বাংলাদেশ থেকে পাড়ি দিয়া চলে গেল সৌদি আরব, এত দূর চলে গেল স্বার্থ ছাড়া আমাদের জন্যই গেল, তাদের জন্য সে তো মারা গেল, তার জন্য তো দোয়া করা লাগবে। যে আমার স্বামী মারা গেল, আজ থেকে প্রায় 1 মাস 2 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত দোয়া করি নাই। দোয়া তো করা লাগবে। ছোট্ট একটা মেয়ে আছে, মেয়েও বড় হয়ে গেছে। 24 সালের ঘটনা। দেখেন দুনিয়াতে সবাই স্বার্থপর। এখনো পর্যন্ত ওই লাশটা আমার ঘরের পাশে আছে, দোয়া করতে আসে না, যে আসবে আসার পর স্বামীর জন্য একটু মাগফিরাত কামনা করবে, সেটাও পর্যন্ত করতেছে না। দুনিয়াটা কতটা স্বার্থপর দেখেন। যত দিবেন তত ভালো, যত দিবেন না তত খারাপ। সম্মানিত আমার ভাইয়েরা, আরেকটি উদাহরণ দিব, গভীর মনোযোগে খেয়াল করবেন। আপনাদেরকে বুঝাচ্ছি দুনিয়াটা কত স্বার্থপর। দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। দুনিয়ার মায়া আসল মায়া নয়। পৃথিবীতে আপনাকে যারা ভালোবাসে অবস্থান দেখে, এই আব্দুল্লাহ অনেক মিয়াজিকে ভালোবাসে, ওয়াজ ভালো পারে দেখে ভালোবাসে, সারা কিন্তু ভালোবাসে না। বয়ান ভালো পারে দেখে ভালোবাসে। দেখেন অবস্থান, যদি একটা মানুষের অবস্থান থাকে, অবস্থান দেখে কিন্তু ভালোবাসে, অবস্থান ছাড়া কিন্তু মানুষকে ভালোবাসে না। স্বার্থপর। আল্লাহ কোরআনে বলছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীতে হায়াতের জিন্দেগি, আমরা দুনিয়াতে যা কিছু দেখতেছি সব হচ্ছে ধোঁকা। আল্লাহ বলছেন সব ধোঁকা। তাহলে স্ত্রী সন্তান সন্ততি পরিবার আত্মীয় স্বজন সব ধোঁকা, এরা স্বার্থপর। কথা বুঝতে পারছেন? সম্মানিত আমার ভাইয়েরা, গভীর মনোযোগে খেয়াল করবেন। আপনাদেরকে উদাহরণ দেব, আরেকটি উদাহরণ দেব। আমাদের এইরকম এলাকায় একজন 40 দিনের সাথে পাবনাতে চিল্লা দিতে গেছে। ঘটনা সংক্ষেপে ছেড়ে দিব। কি একটা আশা যে আমার যেন মৃত্যু হয়, শহীদি মৃত্যু হয়, আমি যেন শহীদি মৃত্যু তামান্না করতেছি, আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দেয়। কিছুদিন আগে উমরা করে আসছে লোকটা, ভালো মানুষ, হ্যাঁ আমিও বলবো ভালো মানুষ। পারবোয়ালিয়াতে আমাদের এলাকায় তার মেয়েকে বিয়ে দিয়েছে। 3 মেয়ে, তার মেয়েকে বিয়ে দিয়েছে পারবোয়ালিয়াতে একটা। সেই মেয়ের বাড়িতে 1 মাস 2 মাস থাকে, একটু বেশি থাকে। ছোট মেয়ে মনে হয়, একটু মায়া মহব্বত বেশি। আর ওই 2 মেয়ে রয়েছে, ওদের প্রতি তেমন মহব্বত নাই। তাদের বাড়িতে গেলে হয়তো 1 মাস 15 দিনের মতো থাকে, এর বেশি থাকে না। আমি দেখেছি, আমার নিজ চোখে দেখেছি, পারবোয়ালিয়াতে অনেক সময় বেশি দেয় এবং দিনের রাস্তায় বাইর হয়। 3 দিনের সময় দিতে গেলে বাইর হয়, 40 দিনের চিল্লা দিতে বাইর হয়। 3 মেয়ের বাড়িতে যতদিন থাকছে, 3 মেয়ের বাড়িতে বলে রাখছে, আমি যদি মারে, আমি যদি 3 দিনের সময় দিতে গিয়া যদি এরকম মৃত্যুবরণ করি, শহীদি মৃত্যু, আমাকে যেন বাড়িতে যেন নিয়ে না আসে।
তিন মেয়েকে এরকম বলেছে, আমি একটা ওসিয়ত করেছি, আমি যে উমরাতে যাচ্ছি, উমরাতে যাওয়ার সময় নাকি এরকম ওসিয়ত করে গিয়েছে, আমি যেন এইরকম আল্লাহর রাস্তায় যেন মৃত্যু হয় আমার। আল্লাহ সেটা পূরণ করেছে পাবনাতে। 40 দিনের চিল্লা দিতে গিয়ে তার এই আশাটা পূরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এই আশাটা পূরণ করেছে। হঠাৎ করে তার মৃত্যুর ঘোষণা তার মেয়ের কানে পৌঁছে গিয়েছে। আমির সাহেব ফোন দিয়েছে, জামাতের যে আমির সাহেব থাকে, ওই আমির সাহেব ফোন দিয়ে বলতেছে, আপনাদের একজন লোক আমাদের সাথে চিল্লার সাথী মৃত্যুবরণ করেছে। এই মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, এরপর আর কাঁদবে না। কিন্তু এখন লাশ নিয়ে আসা লাগবে, তো এরকম ভাবতেছে। যে মেয়েটিকে ফোন দিয়েছে ওই মেয়েটি বলতেছে, আমার আব্বা ওসিয়ত করে গিয়েছে, মারে আমি 40 দিনের চিল্লা দিবার যাচ্ছি, 3 দিনের চিল্লা দিবার, 3 দিনের সময় দিবার যাচ্ছি। যখন আল্লাহর রাস্তায় মৃত্যু হবে আমাকে যেন নিয়ে আসিস না। শহীদ মৃত্যু কামনা করছে, ওসিয়ত। এই ওসিয়তটা রাখিস মারে। 1 মেয়ে রাখছে, 2 মেয়ে আর রাখে নাই। 2 মেয়ে বলতেছে, তোর 9 টাকা নাই, আব্বাকে নিয়ে আসতে পারবি না, আমরা নিয়ে আসবো। 2 মেয়ের মিল মহব্বত রয়েছে, 2 জন 2 জনার। আর 1 মেয়ের 2 মেয়ের সাথে মহব্বত নাই। এর মাঝে দিনের জ্ঞান যে রয়েছে, ওদের মাঝে দিনের জ্ঞান না থাকার কারণে বলতেছে, আমার বাবাকে নিয়ে আসবো। পৃথিবীতে অনেক মানুষ মারা গিয়েছে, সৌদি আরবে, ইতালিতে, ইউরোপে কত মানুষ মারা গিয়েছে। তাদের লাশ যদি অত দূর থেকে নিয়ে আসা হয়, আমার আব্বাকে সামান্য পাবনা থেকে নিয়ে আসা হবে না কেন? আমার আব্বাকে নিয়ে আসবো। তোর 9 টাকা নেই, আমার টাকা আছে, আমি নিয়ে আসবো। দেখেন, ঘরে ঘরে দিনের জ্ঞান না থাকার কারণে আজকে এই দশাগুলো দেখা লাগতেছে। যদি দিনের জ্ঞান থাকতো তাহলে এই দশা দেখা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত আমার ভাইয়েরা, গভীর মনোযোগে খেয়াল করবেন। যাদের সন্তানাদি রয়েছে তাদেরকে দিনে ইলমি শিক্ষা করাবেন, মাদ্রাসাতে দিবেন, মক্তবে পাঠাবেন। তাদের মাঝে দিনের জ্ঞান যেন থাকে, তারা যেন হেদায়েত চিনে, তারা যেন 5 ওয়াক্ত নামাজি হয়। সম্মানিত আমার ভাইয়েরা, গভীর মনোযোগে খেয়াল করবেন। আমি বলবো, আপনার সন্তানকে 5টা বছর দেন মক্তবে, মাদ্রাসাতে দেন, আপনার লাভ হবে। আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে রাখবে না। যেই 2 টাকা ইনকাম করবে আপনাকে সাথে নিয়ে খাবে বসে। এই জন্য আমি বলবো, মাদ্রাসাতে দেন, লাভ আছে। পৃথিবীতে আপনার সন্তানকে যদি এরকম দিনের জ্ঞান অর্জন না করান, তাহলে ভয়ানক শাস্তি, ভয়ানক ক্ষতি। আপনার এই সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আপনার এই সন্তানের কারণে আপনাকে জান্নাতে যাওয়া লাগবে। কিভাবে? আপনার সন্তানকে যদি কুলাঙ্গার বানিয়েতে যান, দুনিয়াতে মদ খায়, গাঁজা খায় এমন যদি বানিয়ে যান, এই সন্তান দুনিয়াতে আপনাকে, আপনার স্ত্রীকে, আপনার পরিবারকে লাঞ্ছিত করবে তো করবে, পৃথিবীতে করবে তো করবে, এরকম কাল কিয়ামতের ময়দানেও করবে। কিভাবে? আল্লাহ কোরআনে বলছেন, রব্বানা আরিনাল লাযাইনি ইয়াদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন।
পৃথিবীতে যেই কুলাঙ্গার সন্তান দুনিয়াতে মা বাবার অবাধ্য হয়েছে, এই সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমার পিতামাতা আমাকে জিন এবং ইনসান থেকে গোমরা করেছে, আমাকে হিদায়াত দেয় নাই, আমাকে 5 ওয়াক্ত নামাজের তাগিদ দেয় নাই, আল্লাহ আমাকে মাদ্রাসাতে পাঠায় নাই, মক্তবে পাঠায় নাই, আমাকে হিদায়াত চিনাই নাই, আমাকে হক কোনটা সেটাও শেখায় নাই, বাবা মদ মানা করেনি আমাকে, সব সময় আমি সেটাই করি, মা বাবা কিছু বলে না, আমি যে গাঁজা পর্যন্ত খাচ্ছি মা বাবা কিছু বলে না, মা বাবাকে টাকা দিয়ে রাখছি, ওই মা বাবা টাকা লোভে সন্তান যে নষ্ট হচ্ছে সেটাও বুঝতেছে না, আছে না নাই? আল্লাহকে বলবেন, এই কুলাঙ্গার সন্তান আল্লাহকে বলবেন, আল্লাহ আমার যেহেতু জাহান্নামের ফয়সালা হয়েছে, আমার যেহেতু জাহান্নামের ফয়সালা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোর পিতা মাতাদেরকে নিয়ে আসবো, নিয়ে আসার পর তুই কি করবি? ওই কুলাঙ্গার সন্তান বলতেছে, না জাআলা মা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিনকে কুলাঙ্গার সন্তান বলবে, আল্লাহ আমার যত জাহান্নামের ফয়সালা হয়েছে, ওই পিতা মাতাদেরকে নিয়ে আসেন, দিনের জ্ঞান না দেওয়ার কারণে ওই পিতা মাতাদেরকে নিয়ে আসেন, আমার যেহেতু জাহান্নামের ফয়সালা হয়েছে, কাল কিয়ামতের দিনে এইভাবে বলবে, আমার পিতা মাতাদেরকেও আমার সাথে দিবেন জাহান্নামে, পিতা মাতার উপর দিয়ে পাড়া দিয়ে জাহান্নামে যাবে কুলাঙ্গার সন্তান, নাউযুবিল্লাহ। সম্মানিত আমার ভাইরাও, আজকের এই আলোচনাটা আপনার জীবনে যদি সেট করে নিতে পারেন, আপনার জীবন সফল। কথা বুঝতে পারছেন? আপনার যে লাইফটা আপনি পরবর্তীতে এরকম ফিউচারে চালাবেন, পাস্টে কি করছেন জানি না, প্রেজেন্টে কি করছেন জানি না, প্রেজেন্ট থেকে ফিউচার পর্যন্ত আপনার লাইফটা এরকম এই আলোচনা শুনে জীবনটা করবেন, লাভ আছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত আমার ভাইয়েরা, গভীর মনোযোগে খেয়াল করবেন। আপনারা রাগ করলেন? আপনারা কি রাগ করতেছেন? রাগ করেন না, কথা বুঝতে পারছেন? আমি আপনাদের নওগাঁর সন্তান, আমার বাসা নওগাঁতে, পারবোয়ালিয়াতে, নওগাঁ শহর, আর নওগাঁ শহর থেকে গ্রামে পারবোয়ালিয়াতে। কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন, যাদেরকে দিবেন যত তত ভালো, দিবেন না তত খারাপ। দেখেন, আমার বাড়িতে আমার আব্বার কাছে আমার মামারা টাকা নিতে আসছে, 20,000 টাকা নিবে, 20-30,000 মতো। হঠাৎ করে আব্বাকে বলতেছে, টাকা তো 20-30,000 দরকার, ব্যাটারে দিয়ে বিদেশ পাঠাবো। আব্বাকে বলতেছে টাকা দরকার দেন, আব্বা বলতেছে আমার এখন ইনকাম কম, আমি দিতে পারবো না, এর থেকে কম হলে দিব, না হলে দিব পারবো না। যদি হেল্প করারই থাকে তাহলে অল্প দিব, না হলে পারবো না। ইতিমধ্যে চলে গেল বাসায়, যাবার পরে 1 মাস 15 দিন পর আবার আসছে, আসার পরে বলতেছে ভাইজান টাকার দরকার, চোখে থুতো দিয়েছে। আরে ভাই বুঝেন না, এখনকার মানুষ এরকমই, চোখে থুতু দিয়ে বলে আমাকে টাকা দাও, আসেনি? এমন একটা কারবার আমার সামনে এরকম এই কাহিনীগুলো করতেছে।
মনে করছে এর বাপ মনে হয় বোকা, মা মনে হয় বোকা, ছেলেও মনে হয় বোকা। আমি এখন নিজে 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 ভাবতেছি পরবর্তীতে ওয়াজ করতে গেলে উদাহরণ দিতে লাগবে তোদের এই অ্যাক্টিংটা। কথা বুঝতে পারছেন? এই যে টাকা নিল তো নিলই, বেটা বিদেশ দিয়ে পাঠালো, 6-7 বছর হয়ে গেল, বিদেশ তিনি আসলো, আসার পরে বেটাকে বিদেশ দিয়ে পাঠার পরে আসার পরে আবার বেটাকে বিয়ে দিয়ে দিল। কোন দিন বা দেখবেন সন্তান হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত টাকা পরিশোধ করে নাই। কি এক কাজ কারবার করছে দেখেন, এখনো পর্যন্ত টাকাটা ক্লিয়ার করে নাই। দেখেন দুনিয়াটা কত স্বার্থপর। এই জন্য আমি বলতে চাই, যাক যত দিবেন তত ভালো, যাক দিবেন না তত খারাপ। আমার কথা বুঝতেছেন? পৃথিবী তো এইরকমই পৃথিবী। কথা বুঝতেছেন? সম্মানিত আমার ভাইয়েরা, আর একটু উদাহরণ দেবে, গভীর মধ্যে খেয়াল করবেন। আপনাদেরকে আরেকটি উদাহরণ দেয়। আমার খালাতো বোন কাজ করছে কি জানেন? আমার আব্বাকে ফোন দিয়েছে, আব্বা ধরছে, ধরার পরে বলতেছে কে, বলতেছে খেলো আমি অমুক। এরকম কথা বলতে বলতে এক পর্যায়ে বলতেছে খেলো 40 লাখ টাকা দরকার, টাকা দেওয়া লাগবে। খেলো এখন দিশা মিশা না পেরে এরকম তার স্ত্রীকে দিয়েছে, আমার আম্মাকে দিয়েছে, ফোনটা দিয়েছে। আম্মা বলতেছে তোর খালুর ইনকাম কম, এখন টাকা দিতে পারবে না, নাই টাকা। হঠাৎ করে বলতেছে আরে খালা তুই খালি সব সময় নাই নাই বকিস কা। কথা বুঝতেছেন? দেখেন তুমি খালি নাই নাই বকেন কেন? কিছু টাকা চাইলে তুমি নাই নাই বকো, কি ব্যাপার? তুমি এত তুমি ভালো না, খালুই ভালো, খালু যে দেয় খালু এই জন্য ভালো, আর খালা যে দেয় নাই বকে এই জন্য খালা খারাপ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? দেখেন এই পৃথিবীতে স্বার্থপর, যাক যত দিবেন তাই তত ভালো। পৃথিবীতে আপনাকে ভালোবাসে মানুষ আপনার অবস্থান দেখা। আমাকে এখন ভালোবাসে অনেক মানুষ। কেন ভালোবাসে? আমার যেই অবস্থান দেখে ভালোবাসে আমাকে। এই আব্দুল্লাহ অনেক মিয়াজি ওয়াজ করে, সুন্দর আলোচনা করে, জন্য আব্দুল্লাহ অনেক মিয়াজিকে ভালো লাগে, আর ওয়াজ পারে না এই জন্য ভালো লাগে না। আসেনি এই পৃথিবীতে সবাই হলো স্বার্থপর, আপনাকে ভালোবাসে আপনার অবস্থান দেখে। আপনার আজকে টাকা পয়সা রয়েছে, অবস্থান ভালো দেখে আপনাকে মায়া মহব্বত দেখাবে। আপনার টাকা পয়সা যতদিন আছে ততদিন আপনাকে ভালোবাসবে। আপনার স্ত্রীও, আপনার সন্তানও। আপনি যে নওগাঁতে কষ্ট করে ইনকাম করেন, কাদেরকে খাওয়াচ্ছেন? ওরা তো আপনাকে চিনবে না, কাল কিয়ামতের ময়দানে পালায়ন করবে। ভাই বোনের তো দেখা হবে না। সন্তান পিতার কাছে আসবে, পিতা পালাবে, পিতা সন্তানের কাছে আসবে, সন্তান পালাবে। মা ছেলের কাছে আসবে, ছেলে পালাবে, ছেলে মায়ের কাছে আসবে, মা বলবে আমার তো বিয়েই হয়নি। স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে আমার তো বিয়ে হয়নি, জামাই নাই। কি করলেন দুনিয়াতে? যাদের জন্য খাটাখাটনি করলেন তারা আপনাকে চিনবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন।
সম্মানিত আমার ভাইরা, এই টাকার কারণে আপন সংসারগুলি নষ্ট হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? এই যে আমার চাচাতো ভাই এরকম একটা কোম্পানিতে চাকরি করে, জব করে, আরসি বুঝেন তো, 7 আপ ওই কোম্পানিতে লাগছে, টাকা পয়সা দুটো ইনকাম করতে শিখছে। আর আব্দুল্লাহ অনেক মিয়াজিকে চিনে না, অথচ আমি তাকে মাদ্রাসাতে নিয়ে গেছি ঢয়ে ঢয়ে, আমার সে ছোট, আমি তাকে মাদ্রাসাতে ঢয়ে ঢয়ে নিয়ে গেছি, অথচ আমাকে চিনতেছে না, কারণ 2 টাকা ইনকাম করতে শিখছে, এই জন্য আমাকে চিনে না। কারণ আমার অবস্থান এখন খারাপ, টাকা পয়সা নাই তেমন। দেখেন, যাকে মায়া মহব্বত দিয়া যাকে নিয়ে গেলাম এরকম মাদ্রাসাতে পড়ানোর জন্য, সেই ছেলেটি আর চিনে না আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করুক, বলেন আমিন। সেই ছেলেটি এখন গাঁজাখোরের সাথে ঘুরে গাঁজাখোর হয়ে গেছে, মদখোর হয়ে গেছে, ফেন্সিডিল খায়। সে আল্লাহ কয় কি এমন হয়ে গেছে। বাবা মার শাসন নাই। বাবা মার যদি শাসন থাকলো, সেইভাবে থাকতো, তাহলে সন্তান আজকে এরকম অশ্লীল কাজগুলো করতো না। সন্তান যে টাকা পয়সা ইনকাম করতেছে, টাকা পয়সা দিচ্ছে, এই জন্য সন্তানকে আমি ভালোবাসি, আমি সন্তানকে শাসন করতে পারবো না। কারণ সন্তান তো আমার টাকা দেয়, আর সন্তানকে আমি শাসন করে কি করবো? কথা বুঝতে পারছেন? এই হয়েছে দশা। পৃথিবীতে কেউ আপনার আপন নয়, সবাই স্বার্থপর। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার সন্ততি সবাই হচ্ছে স্বার্থপর। কথা বুঝতে পারছেন? আমি এটা প্র্যাকটিক্যাল লাইফে মিলাইছি, অনেক গভীর জ্ঞানে মিলাইছি। একা একা মাঝে মধ্যে বসে থাকি আর বই পড়ি, আর নিজেকে নিয়ে ভাবি দুনিয়াতে কোন জায়গায় আমি আছি। যাদের জন্য কত করলাম, তারা আজকে আমাকে চিনলো না, এমন আসেনি? সম্মানিত আমার ভাইরা, উদাহরণ দিলে শেষ হবে না। ঘটনা তো বহু বলার ইচ্ছা হয়, কিন্তু অতদূর সময় নাই। সম্মানিত আমার ভাইরা, মৃত্যু কতটা কাছে, কতটা নিকটে কিভাবে বুঝবেন? আপনার হায়াতের জিন্দগিটা কত দূর পর্যন্ত শেষ হচ্ছে, এটা কি প্র্যাকটিক্যাল লাইফে মিলাইছেন? জীবনেও তো মিলান নাই, 60-70 বছর হয়ে গেল, কিভাবে মিলাবেন? আপনার পৃথিবীতে কত হায়াত চলে গেছে, কত দিন আছেন, একটু প্র্যাকটিক্যাল লাইফ মিলাইছেন? আপনার যে দাড়িগুলি পাকতেছে, আপনি কি মনে করতেছেন যে পৃথিবীতে মনে হয় সারা জীবন থাকবো? অর্ধেক হায়াত হয়ে গেল। আপনার যে নাতিপুতি হলো, মেয়েকে বিয়ে দিলেন, নাতিপুতি হলো, ছেলেকে বিয়ে দিলেন, নাতিপুতি হলো, মনে করতেছেন মনে হয় আরো হায়াত আছে? নাই, কমে যাচ্ছে। অনেকে ভাবে দাড়ি আর একটু বড় হোক নামাজ পড়ব, অনেকে ভাবে আর একটু বড় হয় নামাজ পড়ব, আসেনি? কষ্ট করে কথা বলে বলতেছি, গভীর মনোযোগে প্রিন্টে সেট করে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান। কথা বুঝতে পারছেন? পৃথিবীতে আপনার হায়াতটা শেষ হয়ে যাচ্ছে, কিভাবে বুঝবেন? আপনার যে দাড়িগুলো পাকতেছে, একটা একটা করে পাকতেছে, মানে আপনার হায়াতের জিন্দেগি শেষের দিকে। আবার বলতেছে কি, হুজুর কলব কর্ম করে, বাবা শয়তান কই কিরে, ইয়াং হতে চাই রে, ইয়াং হতে চাই। কি অবস্থা! আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন।